হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তোদের ফিজিক্স ফিজিক্স এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফিজিক্স ফার্স্টের 5 নম্বর চ্যাপ্টার কাজ, ক্ষমতা, শক্তি বা ইংলিশ হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা নিব। ওকে, তো এইগুলোর স্কেপগুলো, সংজ্ঞা টঙ্গাগুলো সব পড়া লাগবে, অনেক ইম্পর্টেন্ট জিনিস সব। আর 1 সেকেন্ড, স্ট্রোকটা উঠানো যাওয়া লাগবে। পিক্সেলটা উঠে স্ট্রোক। ওকে, আচ্ছা রেডি, তাহলে শুরু করি। কাজ, শক্তি, ক্ষমতা। দেখ, এই উপর থেকে এগুলো কিচ্ছু নেই, আউট। কাজ আমরা কি জানি, W=FS, ঠিক আছে। FS cos থিটা আসলে, বা W=FS তো না, W=F আর Fও একটা হচ্ছে কি ভেক্টর রাশি, আর এসও একটা ভেক্টর রাশি, এই দুটোর কি ডট প্রোডাক্ট। তাহলে কি ডাব্লিউটা কি একটা স্কেলার। আচ্ছা, এমন একটা কাজে, সেটা হলো কি সাধারণভাবে এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। সামনের দিকে এখানে দেখ, বল প্রয়োগ করলেও বস্তুর স্মরণ ঘটে না। আমরা একটা অন্য কালেজ করি, এটা বল প্রয়োগ করলে বস্তুর কোনো স্মরণ ঘটে না। যদি বল প্রয়োগ করলেই স্মরণ ঘটে নাই, স্মরণ যদি ঘটে নাই, স্মরণ কি জিরো, তাহলে কি কাজ হচ্ছে, কাজ কোনো হয়নি। ওকে, W=FS, এটা কী রাশি, একটা স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, W ফোর্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলে এটা, আর এটা কিন্তু একটা ডট প্রোডাক্ট অথবা স্কেলার, ঠিক আছে। ওকে, এই কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। এটা হচ্ছে কাজের একক, এটা তাপের একক, এটাই শক্তির একক, তিনটেই সেম। আচ্ছা, এখন মনে করছে W=FS cos থিটা, কারণ ডট প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে যে কাজ কাকে বলে, বল প্রয়োগ করলেই আর হচ্ছে স্মরণ ঘটলো, তখন অবশ্যই কী করতে হবে, তখন সেই ক্ষেত্রে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে স্মরণের উপাংশ, সেই স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ভাই এটা একটু কঠিন লাগতেছে, বুঝলাম না কাহিনীটা। বল প্রয়োগ করলে স্মরণ হইল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বলের অভিমুখ মানে কি, একটু দেখ, ছবি অ্যাড করে দেখাই। এই জিনিসগুলো একটু মুছে ফেলি ভাই, বিশ্রী হয়ে গেছে জায়গাটা। এই জায়গাগুলো একদম করে ফেলি, একদম সুন্দর করে ফেলি, কী বলিস। ওকে, এগুলো তো হয়ে গেল, বল প্রয়োগ করলাম, স্মরণ হলো। এখন হচ্ছে কি, এই লাইনটা বুঝতেছি না। দেখ, W=FS cos থিটা। এখন মনে কর যে এটা একটা বস্তু, এই বস্তুকে এইদিকে আমি ফোর্স দিলাম, তাহলে অভিমুখ কোনটা, এইদিকে। স্মরণ হয়েছে মনে কর যে এইদিকে, কোনো কারণে স্মরণ এদিকে হয়েছে, তাহলে কি অ্যাঙ্গেল যখন থিটা, এইটা এস, তাহলে এর অভিমুখে এর উপাংশকে কেমন বার করে বল, উপাংশকে বার করে হচ্ছে এস, মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, বড় করে একটু দেখি, মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে ওটাকে এস কস থিটা দিয়ে ইয়ে করা হবে। তখন এস কস থিটা কোনটা বের করে, এই ডিস্টেন্সটা উপর থেকে লম্ব বার করার পর এই ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে কি এস কস থিটা, বা আর হচ্ছে কি এইটা সম্পূর্ণ বলের অভিমুখটা। তাহলে কি এফ ইন্টু এস কস থিটা, এই কথাটাকে অন্যভাবে লিখছে যে এফ এর অভিমুখে এস এর উপাংশ হচ্ছে কি এস কস থিটা, W=FS cos। আশা করি বুঝছিস। ওকে, এখন MCQটা কি, একক হচ্ছে জুল, লেখা বোঝা যায় না, একক হচ্ছে জুল বা নিউটন মিটারও বলা যায়, স্কেলার রাশি। এক নিউটন বল মানলি 1 মিটার গেল, তাহলে কি 1 জুল কাজ করে বা 1 নিউটন মিটার। কাজের অভিকর্ষের একক কি, অভিকর্ষের একক হচ্ছে কেজি মিটার, ঠিক আছে। মাত্রা কি, আমরা এই মাত্রাগুলো মনে রাখবো এইভাবে, সবসময় মনে রাখবো হচ্ছে ফোর্স অথবা বলের মাত্রা আমরা মনে রাখবো মাল্টি ইনভার্স টু, এমতে হচ্ছে ML তে মাল, টিতে টি, আর ইনভার্স টু মানে হচ্ছে এটা মাল্টি ইনভার্স টু, কি মনে রাখবো, মাল্টি ইনভার্স টু, ঠিক আছে। এইভাবে মনে রাখবো। এখন কি এখানে কি বলছে, কাজ, তাই না।
তাহলে কাজের ক্ষেত্রে কি আমরা এটা একদম মাথায় ফিক্সড, মাথায় এটা একটা ফিক্সড। ওকে, ডাব্লিউ বার করতে বলছে না এফএস, মাথায় আমাদের কী কাজ করতেছে, মাল্টি ইনভার্স টু, আর এর সাথে কি এস, এস মানে কি লেন্থ, এস মানে কি দূরত্ব যাওয়া, লেন্থ মানে এল স্কোয়ার, শেষ, এটা ডাইরেক্ট। তারপর যদি বলে পাওয়ার বার করে, পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউটা কি এফএস, এই যে সূত্র থেকে এফএস বাই টি, তাহলে এফ আগে এফ বসাও, এফ এস বাই টি, এই যে টি, শেষ। এইভাবে মাথা ঠান্ডা করে আমাদের বাইর করতে হবে যে কি আমরা শুধু এই জন্য এফটা মনে রাখলে কী হবে, এই সূত্র তাদের ফেলে বাকি সবগুলো বাইর করা ইজি হবে। ওকে, ওয়ার্কের কি এম স্কোয়ার টি ইনভার্স টু। এখানে কি বলছে, বল এবং সরণের দিক মনে করো যে সেম। বল এবং সরণ হচ্ছে কি দিক রাশি, তারপরে কাজ কেন স্কেলার রাশি, আর বা এটা কারণ ডট প্রোডাক্ট, শেষ, কাজ হওয়া। এখানে একটা কথা আছে, কি বলছে, সূর্যের আকর্ষণ বলের অভিমুখ এবং পৃথিবীর সরণের অভিমুখ সবসময় পরস্পরের উপর লম্ব। কারণ কি দেখি। ওকে, এখানে প্রথমে কি সূর্যের আকর্ষণ বলের অভিমুখ, এই যে সূর্য পৃথিবীকে আকর্ষণ করতেছে এইদিকে, এটার অভিমুখ। আর কি পৃথিবীর সরণের অভিমুখ, পৃথিবীর সরণ করতেছে এই দিক থেকে সবসময় এদিকে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, পরস্পরের উপর সময় কি লম্ব। তাহলে মহাকর্ষ বলের দ্বারা কোনো কাজ হবে না। কেন হবে না? কারণ কস থিটা এখানে হলো কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে কত, 0। তাহলে ডাব্লিউ আলটিমেটলি কী হয়ে গেল, 0। অন্য কালার স্কুলি, একটা ব্যাগ সমতল পথে হাঁটতেছে, একটা ব্যাগ নিয়ে তুমি সমতল পথে হাঁটতেছো, ব্যাগটার ওজন এই যে মনে করো যে বুঝছো তো, ব্যাগটার ওজন এই যে তুমি ওই যে পৃথিবীর উপরে দাঁড়াচ্ছ, এখানে হাঁটতেছো, এইদিকে হাঁটতেছো, কিন্তু পৃথিবী তোমাকে টানতেছে এইদিকে, মধ্যবিন্দু কোণ কত, 90 ডিগ্রি। ও ঠিক, ও সেম কনসেপ্ট, অভিকর্ষ বল দ্বারা এই জন্য কোনো কাজ হয় না। ওকে, ব্যাগ নিয়ে উঁচু নিচু পথে হাঁটতেছো, এই যে পৃথিবীটা, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এটা এখানে সূর্য বুঝেছি, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই যে এই দিকটি বুঝি। যাই হোক, এটা মনে করো পৃথিবী, এটা কেন্দ্র টানতেছে, তুমি একটা ব্যাগ নিয়ে উপরে গেলা, ব্যাগ নিয়ে উপরে নিচে আসলা, কি তাহলে কি দূরত্ব বাড়তেছে কমতেছে? তাহলে আকর্ষণ কি বাড়বে না কমবে? আকর্ষণ বাড়বে, কমবে। আর হচ্ছে কি অবশ্যই কি একটা হবে, অভিমুখ কিন্তু 90 ডিগ্রি হবে না, ও মানে মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না, তার মানে কিন্তু কাজ হবে। পাথর ঘোরাবার সময় দড়ির টান, এই যে একটা পাথর, এই যে একটা দড়ি, এই যে মাঝখানে এই যে ঘোরাচ্ছ, টান তো এইদিকে, যাচ্ছে তো এইদিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কাজ কোনো হবে না। আচ্ছা, তো বল প্রয়োগ করলাম, সরণ শূন্য, এই একই কথা, একই কনসেপ্ট। আগাও, তীরের সাপেক্ষে বলের প্রয়োগে কোনো সরণ হচ্ছে না। যদি হ্যাঁ, এই যে একটা ধনুকের এখানে বাঁকা করলাম, আমি কিন্তু এখানে বল প্রয়োগ করছি, এটাকে একটু সরে আনছি, কিন্তু এখানে দেখো কোনো এখনও ছাড়ি নেই, তাহলে কি আমি বল প্রয়োগ করছি কিন্তু সরণ হয় নাই, তাহলে কি কাজ কি 0, এটা বুঝেছে? ঠিক আছে, আচ্ছা, ওকে, এটা বোঝা গেল। বলের দ্বারা কাজ কি বলতেছে? আচ্ছা, বলের দিকে সরণের উপাংশ, আচ্ছা, বলের দ্বারা কাজ মানে কি, মানে একটা বল, ওর দিকে সরণের উপাংশের গুণফলটাই তো কাজ, এটাই। যদি অভিমুখটা সেম থাকে কাজ এবং সরণের, তাহলে এটাকে একটা ধনাত্মক কাজের ক্ষেত্রে কী হয়, বলের দিকে যদি কাজ হয় তাহলে স্থিতিশক্তি কি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। এটা মুখস্থ রাখতে হবে, কি স্থিতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। আমি তুই যদি বলিস কেমনে, তাহলে আমি এটা বলবো যে তোর একটা স্টোর করা এনার্জি ছিল, তুই সামনের দিক গতি করছিস, তাহলে তোর এক্সট্রা এনার্জি গতিশক্তিতে রূপান্তরিত, গতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্থিতিশক্তি কি হ্রাস পাবে। কনসেপ্ট বুঝছিস? আচ্ছা, ওকে, বলের ক্ষেত্রে
বলের ক্ষেত্রে, ওকে, বলের দ্বারা কাজ বা বলের সাপেক্ষে কাজ বা ধনাত্মক কাজ, এর ক্ষেত্রে থিটা কত? থিটা হচ্ছে 90° চেয়ে ছোটো। এখানে কিন্তু 90° ইকুয়াল না, 90° ইকুয়াল না, কিন্তু 90° চেয়ে ছোটো এবং 0°ও হতে পারে, মানে 0 থেকে 89 উপরে, মানে 90 না, 90 নিচে, সবসময় 90 নিচে, কিন্তু 0 সহ, এটা মনে রাখতে হবে। বলের বিরুদ্ধে কাজ, বলের দিকে সরণ অন্যদিকে, ঠিক আছে, এটা কি হতে পারে? সরণ অন্যদিকে, এটাকে তো আবার 90° সমান না, 90° সমান না, আবার দেখো 90° সমান না, এবং কি, এবং হচ্ছে 180° চেয়ে ছোটো অথবা সমান। বুঝতে পারছি? সাবাস। কাজ কি? ঋণাত্মক কাজ। স্থিতিশক্তি কী হবে? বৃদ্ধি পাবে। কারণ কি, বল এদিক দিয়ে কাজ করতেছে, সরণ অন্য দিকে কাজ করতেছে, জাস্ট উল্টা। এই কনসেপ্টের মাথায় রাখবা, এটার উল্টা আর এটা, শেষ। আগাও। শূন্য কাজ তো আমরা বুঝছি, সরণ আর বল 90° কোণে বা লম্ব, তাহলে কাজ শূন্য, অথবা সরণ শূন্য তারপরেও কাজ শূন্য, অথবা বল শূন্য তারপরেও কাজ শূন্য। কতভাবে কাজ শূন্য চাস, ওটাই সমকোণের সেম কথা। কেন্দ্রমুখী বল, অভিকেন্দ্র বল, এই দেখ কেন্দ্রমুখী বল আর কোনো কিছু সরণ বল 90°, এটা একটা কার্যহীন বল পৃথিবী, ওকে। আগাও। এখানে কি বলছে? সরণ যদি শূন্য হয়, আগের কনসেপ্ট সংরক্ষণশীল বলের প্রভাবে বৃত্তাকার পথে, আচ্ছা এদিকে টানতেছে আর কি, এইদিকে কাজ করতেছে, সেটা সংরক্ষণশীল বল। কোন বলের প্রভাবে? সংরক্ষণশীল বলের প্রভাবে কাজ শূন্য। আগাও। মনে রাখবি, কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যাতে এটা কেউ ভুল না করিস। কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, তাহলে কি, আগের কাজ পরের কাজ গতিশক্তি, এই দুটার পরিবর্তন মাইনাস W ইকুয়াল টু হাফ mv স্কোয়ার mv1 স্কোয়ার মাইনাস হাফ mv2 স্কোয়ার। ওকে, বল এবং সরণের স্কেলার গুণফল হচ্ছে কৃত কাজ, রাইট। অবশ্যই স্কেলার গুণফল বা ডট গুণফল, একই কনসেপ্ট। বল দুই প্রকার, ধ্রুব নাহলে পরিবর্তনশীল। ধনাত্মক কাজ একই দিকে, বস্তু বলের দিকে, শূন্য কাজ 90°তে, কাজ হয় নেই, সরণ শূন্য, মানে এরকম আর কি বিষয়টা। ঋণাত্মক কাজ এইখানে হচ্ছে কি বিপরীত দিকে, এই যে মাইনাস fs, cos 0° ভ্যালু বুঝতে হবে 1, cos 90° ভ্যালু বলতে হবে 0, cos 180° ভ্যালু বুঝতে হবে -1। কাজ ঋণাত্মক, তাহলে বিরুদ্ধে কাজ ঋণাত্মক মানে বিরুদ্ধে কাজ ধনাত্মক মানে কি, কাজের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। ঋণাত্মক কাজ যদি হয় তাহলে কি, গতিশক্তি হ্রাস এবং আলটিমেটলি মন্দন, বুঝতে হবে। দেখ, এইটা হচ্ছে এমন কাজ, এটা একটা বল, এই বলটাকে এদিকে মারলাম, ঠিক আছে, বলটা করে পিছনের দিকে, তার মানে আমার বলটা তো সম্পূর্ণ ওটার উপরে কাজই করলো না, তার মানে এইখানে যে স্থিতিশক্তি ছিল সেটা আরও বৃদ্ধি পেয়ে গেল, পিছনের দিকে চলে গেল। বুঝতে পারলাম? আচ্ছা আগাও। এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা বোঝা লাগবে, দুঃখিত, এমসিকিউটা বোঝা লাগবে। চলো, এখানে কি বলছে যে কৃতকাজ ইকুয়াল টু এটা প্রমাণ করো। এখন দেখ, কৃতকাজ ইকুয়াল টু এরকম দিচ্ছে, এখন প্রমাণ যদি করতে চাস তাহলে কীভাবে করতে হবে? F ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এম এতে কি, এতে হচ্ছে কি, অবশ্যই v/t, আর এস ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফের স্কোয়ার, মনে আছে? তাহলে হাফের স্কোয়ার হাফ এর মানে কি v/t,
ক্যাপিটাল টি স্কোয়ার। এই যে এখান থেকে এটা প্রমাণিত হয়েছে। আর যদি তা মনে রাখতে চাইস বলে যা, জাস্ট একটু দেখে নিস যে এরকম একটা জিনিস আছে। দেখ কি বলছে, বলের মান ও দিক অথবা যে কোনো একটা পরিবর্তনশীল, মান হোক আর দিক হোক, যে কোনো একটা পরিবর্তনশীল বল। ঠিক আছে, ওকে। স্প্রিংকে লম্বা করে টেনে ছেড়ে দিলাম। এইটার ক্ষেত্রে এইটা দ্বারা এটা সংকুচিত বা টানলে এটা কি চেঞ্জ হচ্ছে না? দিক না চেঞ্জ হলে কি মানের চেঞ্জ হচ্ছে না? অবশ্যই। তাহলে সেটা কি পরিবর্তনশীল বল। মহাকর্ষীয় বলের ক্ষেত্রে কি স্থান পরিবর্তন, তাহলে পরিবর্তনশীল হবে। ভেক্টর রাশি বল ভেক্টর রাশি, কারণ এটার দিক আছে মান আছে। এই দেখ এফ ইকুয়ালস টু এম এল, এই লেখাগুলো বুঝ। এফ ইকুয়ালস টু এম এ এম কে এম তো ঠিক আছে, এ কে কি লিখছে ভি বাই টি, আবার ভি কে লিখছে কি ডি বাই টি। তাহলে এইভাবে, তার মানে এর মান আছে আবার দিক, আর অনেকগুলো ইয়া দিয়ে তৈরি। এটা অনেকগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ওগুলো দ্বারা তৈরি। বাংলাটা বলে গেছি। আচ্ছা দেখ, স্থিতিস্থাপক সীমার মধ্যে বল দিলি চেঞ্জ হইলো, পরিবর্তন হইলো, কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসলো। যে বলের কারণে ফিরে আসতে তাকে বলে স্থিতিস্থাপক বল। এই সময় কি হয়? এই সময় হয় যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। কাজ স্মরণের সমানুপাতিক হয় না, বর্গের সমানুপাতিক হয়। ভুল করা যাবে না, বর্গের সমানুপাতিক। স্থিতিস্থাপক এটার ক্ষেত্রে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, নট এক্স। কিন্তু নর্মাল কাজের ক্ষেত্রে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু শুধু এক্স। ঠিক আছে, এখানে একটা কথা আছে, বলা হলো স্মরণ দুই গুণ হয়েছে। তাহলে ভাই বাকিটুকু কেমনে বের করবো? শুন, বলা হবে একটা কথা মাথায় রাখবি, যেই জিনিসটাই বলা যে 2 গুণ হয়েছে, সেই জিনিসটাকে ধরবি 2। সেই জিনিসটাকে 2 গুণ হয়েছে মানে যেটা যত গুণ হয়েছে ওটাকে অতই ধরবি। প্রথমে সূত্র লিখবি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ওটাকে ততই ধর, ওইটাকে তত ধরে বসায় দিই। কত বাড়ায় 4, ডাব্লিউ ইকুয়াল টু কী হয়ে যায় 4, এটা বুঝেছে। বুঝছিস? আমরা কি কাজ 4 গুণ বেড়ে যাবে। আচ্ছা করে শোনা যাচ্ছে, বিকজ বল দ্বারা কাজ, এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এইচ, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। এখানে কিন্তু সমানুপাতিক, বর্গের সমানুপাতিক না। আচ্ছা এখানে কি বলছে যে বস্তুটিকে টেনে যদি বিকৃত করা হয় তাহলে সমান এবং বিপরীত একটা বল তৈরি হয়, তাকে বলে প্রত্যায়নিক বল বা রেস্টোরিং ফোর্স। মানে রিস্টোর মানে কি আগের অবস্থায় ফিরে আনা। তো রিস্টোরিং ফোর্স মানে কি আগের অবস্থায় রিস্টোর করার জন্য যে ফোর্স, তার নাম হচ্ছে কি রিস্টোরিং ফোর্স। এটা আরেক নাম হচ্ছে প্রত্যায়নিক বল। এখানে কি দৈর্ঘ্য পরিবর্তনের কি এখানে হুকের নিয়মের অনুযায়ী প্রত্যায়নিক বলটা কী হবে? দৈর্ঘ্য পরিবর্তনের সমানুপাতিক, কারণ আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস কে এক্স, সরি মাইনাস এক্স। আচ্ছা, স্প্রিং ধ্রুবক। একটা স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য সবসময় কিন্তু একটা প্রযুক্ত বল হয়, সেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কোনটা? মাইনাস কে এক্স, বুঝছিস তো, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য। ওকে, আচ্ছা। আর এখানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই যে কেটাকে কী বলা হচ্ছে? স্প্রিং ধ্রুবক। দেখ স্প্রিং ধ্রুবকের মাত্রা কেমন বের করবো? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তাহলে কি কে ইকুয়াল টু এফ বাই এক্স। এফ মানে কি? এফ মানে হচ্ছে এম মাল্টি ইন মাইনাস 2 ডিভাইড বাই এল। এই যে কারণ এক্স তো হচ্ছে এল, কাটা দাও, এই যে এম টি, ইজি। আচ্ছা আগাও। এখন দেখো স্প্রিং ধ্রুবক নির্ভর করে কয়টা জিনিসের উপর? 3টে জিনিসের উপর। কী? দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন আর পদার্থের স্থিতিস্থাপকতার উপর। আমরা মনে রাখবো দর্জির স্থান, আবার বলতেছি কি দর্জির স্থান স্প্রিংয়ের। এখানে কেন মনে রাখবো এরকম? দেওয়া থেকে দৈর্ঘ্য, যদি জ্যামিতিক গঠন আর স্থান দিয়ে কী মনে রাখবো?
স্থিতিস্থাপকতা, এটার স্প্রিংয়ে কেন লিখছি, স্প্রিংয়ে কারণ স্প্রিং ধ্রুবক। এই তো এই জায়গাটা ডাব্লিউ ইকুয়াল টু কে হাফ কে এক্স স্কোয়ার, এটা একটা মুখস্থ সূত্র। এখানে কিন্তু ডাব্লিউ এক্সের সাথে না, এক্সের স্কোয়ারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, ডাব্লিউ বলতে এখানে কি সঞ্চিত শক্তির পরিমাণও হবে। ঠিক আছে, স্প্রিং দ্বারা কাজ মানে কি পজিটিভ কাজ। ঠিক আছে, এটা কখন হবে, এইরকম এই যাক এখানে কি x1 বারটা যদি x2 থেকে কম হয়, ঠিক আছে, অর্থাৎ কী বলতেছে, আদি সরণের মানটা কি শেষ সরণের মান থেকে ছোটো হবে। আদি সরণটা সবসময় কী হবে, ছোটো হবে। ওকে, তারপরে মহাকর্ষ, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটা কি মহাকর্ষ। এর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে সেটা অভিকর্ষ। আচ্ছা, অভিকর্ষ বলতে পৃথিবী মহাকর্ষ। এটার কি নিউটন বা সূত্র দিয়ে গেছে কি, জি, যে কোনো একটা বড় যে কোনো একটা ছোট, এদের দুজনকার মধ্যবর্তী কি দূরত্ব এফ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, বা ডি স্কোয়ার বা যাই বলে M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, যেমন ইচ্ছে মনে রাখ। তারপরে অভিকর্ষ বল কর্তৃক কৃতকার্যের পরিমাণ পতনের ক্ষেত্রে কি, পতনের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস। এখন হচ্ছে পৃথিবী টানতেছে, তাহলে অবশ্যই কীভাবে টানবে, এম জি, আর কি কতটুকু টানবে, যতটুকু পড়বি ততটুকু, এম জি এইচ, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, এই যে সমানুপাতিক, একদম ডাইরেক্ট সমানুপাতিক, উচ্চতার সমানুপাতিক, নট বর্গের। উপরে উঠানোর কাজটা হয়ে যাবে ঋণাত্মক, তাহলে হয়ে যাবে কি সব শুধু মাঝখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, আনত তলবে দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে একটা বস্তু এদিক দিয়ে বসতেছে, এই পর্যন্ত আসলো, সেটা এখন যদি সেটা কি ওই যে পৃথিবীর মহাকর্ষ সাপেক্ষে ডাইরেক্ট লাইনে কতটুকু আসছে, এতটুকু আসছে, রাইট। এতটুকু পাইতে কী করতে হবে, এস কস থিটা, এসটাকে ধরে এদিকে নিয়ে আসো, এসটাকে ধরে এই জন্য এদিকে নিয়ে আসো, তাহলে এটা কী হচ্ছে, এটা সবুজ কালি দিয়ে বোঝাই, এই এসটাকে ধরে একেবারে এই কোনটার সাপেক্ষে এদিকে নিয়ে আসো, এইদিকে, তাহলে এতটুকু হয়ে যায়। এস ইকুয়াল টু কি এস কস থিটা, তাহলে কি এই যে এস কস থিটা, তাহলে কি আমি বুঝে দিচ্ছি পৃথিবীর সাপেক্ষে কি এম জি এস কস থিটা, আর আলফা কোণের সাপেক্ষে যদি ধরি, আচ্ছা এটা পরে বোঝাবো, জাস্ট এতটুকু মাত্রা অত কিছু দরকার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো লাইন, এগুলো সবগুলোই বাদ দাও, এখানে এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো এখানে সব কিচ্ছু লাগবে না, লাগবে শুধু এতটুকু, লাগবে কতটুকু, এইটা স্থিতিস্থাপক বলের জন্য সরণ স্কোয়ার, আর অভিকর্ষ বল দ্বারা শুধু সরণ এর সাথে সমানুপাতিক, শেষ। এখানে আর তেমন কিছু নাই। পতনের ক্ষেত্রে দূরত্ব হ্রাস পায়, কিন্তু কাজ হচ্ছে কি, কাজ জন্য তাই, কারণটা কি, কারণ অভিকর্ষের সাপেক্ষে যাচ্ছিস, বিপরীত দিকে যাচ্ছিস না, তাহলে এই কথাটা ঠিক তার উল্টা। আচ্ছা, অভিকর্ষ বল এটা 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 পৃথিবীর কেন্দ্রমুখী বল, অভিকর্ষ বল দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। কেন বলতো, ওই যে মনে কর এফ ইজ ইকুয়াল টু কি জি এম বাই আর ডি স্কোয়ার, এই যে ডি দূরত্ব, এফটা কি এটার ব্যস্তানুপাতিক, কি স্কোয়ারের ব্যস্তানুপাতিক, শেষ। বুঝতে পারছি, আগাও। শক্তি হচ্ছে কি একটা করার সামর্থ্য, অর্থাৎ কোনো বস্তুর বিরুদ্ধে বিরুদ্ধে যদি কাজ করিস তাহলে শক্তি হারাবে, আর বস্তুর উপরে যদি ক্লিক করিস তাহলে শক্তি লাভ করবে। সামর্থ্যকে, কোনো কিছু করার সামর্থ্যকে আমরা শক্তি বলতেছি। কাজ করতে কি শক্তির পরিমাপ করতে হয়। ওকে, যাই হোক, শক্তি কি স্কেলার রাশি, কারণ কাজও যেমন শক্তিও তেমন। ঠিক আছে, ওকে, বা হিট, যেটা কি শক্তি তো এনার্জি সেম।
এই জিনিসটা বুঝতে হবে। শক্তির পরিমাণ কৃত কাজ, কৃত কাজ মানে কি বল এবং স্মরণ, বল গুণ স্মরণ। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, এখানে শক্তির বিভিন্ন রূপ আছে, একটু জানতে হবে। যান্ত্রিক, তাপ, আলো, শব্দ, চুম্বক, তড়িৎ। ঠিক আছে, ওকে, এগুলো তো জানার কথা। রাসায়নিক, পারমাণবিক, সৌর। এখন এগুলো এমনিতে মনে থাকবে। ঠিক আছে, নর্মাল তো কিছু মনে কর যে মনেই থাকে। যেমন কি, যেমন হচ্ছে কি হিট, লাইট, সাউন্ড, ম্যাগনেটিক, তারপর ম্যাগনেটিক নিল, ইলেকট্রিক্যাল, নিউক্লিয়ার, সোলার, কেমিক্যাল। কোনটা বাদ দিয়ে? তুমি তো এগুলো সবগুলো জানার কথা। মেকানিক্যাল এনার্জি সব জানো তুমি। জানতে কি দুই প্রকার, গতি, স্থিতি। গতি কি মানে গতি কি স্থিতিশীল না, একটা জায়গায় অবস্থান করতেছে না, পজিশন চেঞ্জ হচ্ছে, গতিশীল। এটা হচ্ছে গতিশীল। আর স্থিতি মানে কি স্থিতি। শক্তি রূপান্তর, আমাদেরকে এটা খুব মনে রাখতে হবে, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, শক্তি রূপান্তর কি এক শক্তি থেকে অন্য শক্তি। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে পানি এখন নিম্ন স্থান থেকে প্রবাহ হচ্ছে, তার মানে কি একটা স্থির শক্তি ছিল, সেখান থেকে গতিশক্তি, মানে স্থিতির শক্তি বলতে এখানে কি যান্ত্রিক শক্তি ছিল, গতিশক্তি রূপান্তর হয়েছে বা বিদ্যুৎ শক্তিতে। আর পরে যদি ওটাকে নিয়ে টারবাইন ঘুরাই, তো কি যান্ত্রিক থেকে কি গতি, আর গতি থেকে কি বিদ্যুৎ, বা সোজা কথা হচ্ছে যান্ত্রিক থেকে বিদ্যুৎ। ঠিক আছে, বাতি বিদ্যুৎ থেকে আলো, ইস্ত্রি বিদ্যুৎ থেকে তাপ, আর তাপ থেকে যান্ত্রিক, পাখা বিদ্যুৎ থেকে যান্ত্রিক। তারপর হচ্ছে অন্তরিত তামা, এগুলো 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 ও চুম্বক করা লাগবে, তাই না? ওই যে অন্তরিত কোনো একটা তামাকে যদি অন্তরিত করা হয়, বিদ্যুৎ চালনা করা হলো, বিদ্যুৎ থেকে কি চুম্বক। ওকে, এটা ওকে, এই পর্যন্ত একটু ইয়ে করি। ওকে, আগাই। কী লিখছে? তারপরে হচ্ছে কি ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিনগুলো। এই দেখো, এইগুলোতে যদি আলো পড়লো, ব্যাস ইলেকট্রন গুড বাই। তাহলে কি আলো পড়লো, আলো কী করলো, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলো। কারণ ইলেকট্রিসিটির ফ্লো মানে কি কারেন্ট, কি ইলেকট্রিসিটির ফ্লো, কারেন্ট কি ইলেকট্রনের ফ্লো। আচ্ছা, দুই তালু ঘষাঘষি, যান্ত্রিক থেকে তাপ। ফটোগ্রাফিক ফিল্ম মানে আলোক থেকে কি রাসায়নিক, এটা মাথায় রাখতে হবে। এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট, প্যাচ খেতে পারে। ফটোগ্রাফিক ফিল্মের কি আলোক থেকে রাসায়নিক। আগাও। ওষুধের কারখানা, এখানে কি শব্দ থেকে যান্ত্রিক, কি কিসের জন্য, ময়লা দুর্ঘটনার জন্য, জীবাণু ধ্বংসের জন্য, বা কর্পূরকে পানিতে দ্রবীভূত করার জন্য। বৈদ্যুতিক ঘণ্টা, বিদ্যুৎ হয়ে গেল কি শব্দ। কয়লা, রাসায়নিক শক্তি হয়ে গেল তাপ। বিদ্যুৎ কোষ, রাসায়নিক হয়ে গেল কি বিদ্যুৎ। এটাই তো, অর্থাৎ শক্তি ধ্বংস হয় না, শক্তি তৈরি হয় না, শক্তি যে চেঞ্জ করে, এটাকে বলে শক্তি নিত্যতা সূত্র অথবা অবিনশ্বরতা, কনজারভেশন। এটা সূত্র বিধি, এটাকে নিত্যতা বলে, এটাকে সংরক্ষণ সূত্র বলে। শক্তি ইউনিট কি জুল, মনে রাখবে তো, এসআই ইউনিটটা। শক্তির মাত্রা আর এটা কাজের মাত্রা কি সেম, দুই প্রকার, গতি, স্থিতি। গতি এগুলো তো সেম 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 সেম। বিনা বাধায় পতনশীল বস্তু রৈখিক গতিশক্তি, কারণ এটা ডাইরেক্ট করতেছে এক রেখাতে। আর বৈদ্যুতিক পাখা বারবার চেঞ্জ করতেছে, ঘূর্ণন বা আবর্ত, এটাকে বলে কি। এবং গাড়ির চাকায় এবং ফুটবলে রৈখিক এবং আবদ্ধ গতি দুইটাই আছে। ঠিক আছে, কোনটার মধ্যে কী আছে এটা আসতে পারে। ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন আসার মতো। ওকে, এগুলো হয়ে গেলো। কতটুকু আছে? ও অনেক পেস। গতিশক্তিতে এটা বুঝছিস। ওকে, ভর, ধ্রুব, এগুলো ধরছি। ওকে, এগুলো পারবি গতিশক্তি পারবি। প্রথমে একটা বল, ইকে ইকুয়াল টু কি, ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, রাইট, হাফ এম বি স্কোয়ার।
এখন এটাকে আমরা কি করি, এম ভি হোল স্কোয়ার লিখলাম, তাহলে কি বলতো নিচে একটা এম আনতে হবে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, পি স্কোয়ার বাই এম, বা আরেকটা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m, কি তাহলে ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই 2m, ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই 2m, কোনো ডাউট আছে না আগাই। তাহলে কি এখানে কী বোঝাচ্ছে, ই ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার অফ পি স্কোয়ার, মানে কি ভরবেগের বর্গের সমানুপাতিক হচ্ছে কি এনার্জি বা কি গতিশক্তি। ঠিক আছে, ভুল যাতে না হয়, আবার বলছি ভুল যাতে না হয়। কিন্তু কিন্তু গতিশক্তি কে ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ ভরের সমানুপাতিক এবং কি এর নাম কি বেগের কি বেগের কিন্তু বর্গের সমানুপাতিক। ভুল করা যাবে না, ওকে আগাও পারবা, এটা আমরা পড়ছি গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ এটা অলরেডি কি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হালকা বস্তুর গতিশক্তি বস্তুর ভারী বস্তুর থেকে বেশি, হালকা বস্তুর কি এই যে এইটা হচ্ছে তার প্রমাণ, যাতে মনে করো বস্তু হালকা কিন্তু গতিশক্তি কি ভারী, আবার বস্তু ভারী গতিশক্তি হবে হালকা, আপনি মনে রাখবা। আজকে এই পর্যন্ত থাক, আমার মাথায় খুবই পেন করতেছে, বাকিটুকু ইনশাল্লাহ পরে নেব। আচ্ছা, ভালো থাকো।